আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ধারাবাহিক পর্বে হিজরত সম্পর্কে আলোচনা করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত। তো আমরা যেখানে শেষ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পথ চলছেন। পথিমধ্যে যেতে যেতে এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উম্মে মাবাদের তাঁবুর পাশ দিয়ে তিনি গমন করলেন। এই তাঁবুটি ছিল খুজার নিকটবর্তী কুদাইদ নামক স্থানে, অর্থাৎ এই এলাকায় খুজা গোত্রের কিছু লোক এখানে বসবাস করত। উম্মে মাবাদ তিনি নিজেই এর বিবরণ দিয়েছেন এইভাবে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরতের উদ্দেশ্যে বের হন, তখন তার সঙ্গে ছিল আবু বকর এবং তার গোলাম আমের বিন ফুয়াইরা এবং পথ প্রদর্শক হিসেবে ছিলেন আবদুল্লাহ বিন উরাইকিত। পথিমধ্যে তারা উম্মে মাবাদের তাঁবুর কাছে আসার পরে তারা উম্মে মাবাদের কাছে যেয়ে বলছেন, তিনি ছিলেন বৃদ্ধা মানুষ, বয়স হয়ে গিয়েছিল, মাঝারি বয়সে আর কি, একেবারে বৃদ্ধাও না। তাকে লক্ষ্য করে বললেন যে আপনার কাছে কোনো খেজুর অথবা গোশত আছে কি, আমরা কিনতে চাই। তখন ওই মহিলা তিনি বললেন যে আমার কাছে কিছুই নাই তোমাদের কাছে বিক্রি করার মতো, আমরা এমনিতেই দুর্ভিক্ষ অবস্থার মধ্যে আছি, একবেলা খাবার মতো পয়সাও আমাদের কাছে নাই, একবেলা খেতে পারি তো আরেক বেলা পারি না, এই অবস্থায় আমাদের দিন চলছে। আর আমাদের অবস্থা যদি ভালো থাকতো, আমরা এমন মানুষও নই যে আমরা অতিথিয়তায় কার্পণ্য করব, কারণ তারা এমনিতেই অতিথি পরায়ণ ছিলেন। যেহেতু এটি মদিনার এবং মক্কার মাঝামাঝি এরিয়া ছিল এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উম্মে মাবাদের বাড়ির ভিতরে এক কোনায় একটা খুঁটির কাছে একটি ছাগল বাঁধা দেখতে পেলেন। উম্মে মাবাদকে বলছেন যে এই বকরিটি কেমন? উম্মে মাবাদ বললেন যে আপনি তো দেখতেই পাচ্ছেন একেবারে রোগা জীর্ণ শীর্ণ, তার শরীর, সে এতটাই অসুস্থ যে আমার স্বামী আবু মাবাদ সে ছাগল চড়াতে মাঠে অন্য অন্য ছাগলগুলি নিয়ে গিয়েছে, কিন্তু এটিকে নিয়ে যেতে পারেনি, কারণ এটি এতটাই অসুস্থ যে তাদের সঙ্গে যাওয়া তার জন্য সম্ভব হয়নি, এবং সে দুধও দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনুমতি দিলে আমি এটার দুধ দহন করতে পারি। উম্মে মাবাদ আশ্চর্য হয়ে গেলেন, এ আবার কেমন কথা। প্রথমে তিনি কথায় কর্ণপাত করলেন, দ্বিতীয়বারে হযরত আবু বকর তাকে বলছেন যে আপনি অনুমতি দিন, আমরা চেষ্টা করে দেখি। উম্মে মাবাদ একটু রাগত স্বরেই বললেন, ঠিক আছে নিয়ে যাও, তোমাদের যা ভালো লাগে করো। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে যখন নিয়ে আসলেন, রাহমাতাল লিল আলামিন তার বরকতি হাত দিয়ে ছাগলের ওলানে যখন স্পর্শ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের ওলানটা দুধে পরিপূর্ণ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে উম্মে মাবাদের কাছ থেকে একটি বড় পাত্র চেয়ে নিয়ে আসো। আবু বকর গেলেন, একটি বড় পাত্র চাইলেন। প্রথমে উম্মে মাবাদ একটি ছোট পাত্র বের করে দিল। তো তিনি বললেন যে না, এটাতে হবে না, আরেকটা বড় পাত্র দাও। এবার উম্মে মাবাদ তিনি একটু রাগত স্বরে সবচেয়ে বড় পাত্রটা এনে আবু বকরের হাতে দিয়ে, নিয়ে যাও, এটা দেখি তোমরা কি করতে পারো। মানে এরকম একটা অবস্থা ছিল আর কি। তো যখন পাত্রটি আনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বরকতি হাত দিয়ে তিনি দুধ দহন করতে লাগলেন। দুধের পরিমাণ এত বেশি হলো যে খুব দ্রুতই ওই পাত্রটি ভরে গেল এবং দুধের উপরে ফেনা দেখা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার সাথীদেরকে, তার সঙ্গে যারা ছিলেন আবদুল্লাহ বিন উরাইকিত এবং আমের বিন ফুহায়রা, তাদেরকে দুধ পান করালেন। এরপরে আবু বকর পান করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
দুধ পান করলেন। এরপরে রসুল দ্বিতীয়বারে আবার তাদেরকে পান করালেন। রসুলও দ্বিতীয়বারে পান করলেন। শেষ পর্যন্ত উম্মে মাআবাদ ওই পাত্রটি আবার নিয়ে এসে ওই বকরিটি আবার দহন করলেন। দ্বিতীয়বারেও পাত্রটি আবার ভর্তি হয়ে গেল। তিনি দুধ ভর্তি পাত্র উম্মে মাআবাদকে দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তার স্বামী তো বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরে তার স্বামী উম্মে মাআবাদ যখন দুপুর হয়ে গিয়েছে বা দুপুর গড়িয়ে গিয়েছে, এমন সময় তিনি বকটির পাল নিয়ে হাঁকাতে হাঁকাতে বাড়িতে প্রবেশ করলেন। তিনি বিস্ময় ভরে লক্ষ্য করলেন যে বাড়িতে বড় একটা পাত্রে দুধ রাখা আছে। তিনি জিজ্ঞেস করলেন, এই দুধগুলি কোথায় থেকে এলো? আমাদের যে বকরি বাড়িতে আছে সে তো অসুস্থ, সে তো কৃষ্ণাকার, সে তো দুধ দিতে পারে না। উম্মে মাআবাদ বললেন, আল্লাহর কসম, আমাদের কাছে একজন বরকতময় এক ব্যক্তি এসেছিলেন, এটি তার বরকতের দুধ, এটি তার বরকতের নমুনা। এরপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা তাকে খুলে বললেন এবং হুজুরের বৈশিষ্ট্য তুলে ধরলেন। এবং তিনি কত সুন্দর করে হুজুরের বৈশিষ্ট্য তুলে ধরেছিলেন, আমরা যদি তার দু একটি লাইন দেখি, এটি বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে। তিনি বললেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদাই হাসানুল খুলুকি মালিহাল ওয়াজহি সুম্মা লা তাইবহু সুলজাতুন ওয়া লাম তুসরি বিহি সালাতুন ওয়াসিমুন ফি আইনিহি দাআজুন ওয়া ফি আশফারিহি ওয়াতফুন ওয়া ফি সাওতিহি সাহিলা। তো তিনি কত সুন্দর করে তিনি বর্ণনা দিলেন। বললেন যে আমি দেখেছি তার গায়ের রং হচ্ছে ধবধবে লালটে উজ্জ্বল, তিনি উত্তম চরিত্রের অধিকারী, তার চেহারা মালিহুল ওয়াজহি, তার চেহারা এতটাই লাবণ্যময়, এবং লাম তাইবহু সুলজাতুন, তিনি মোটাও নন, অতিরিক্ত স্থূলকারও নন, এবং অতিরিক্ত চিকন হওয়ার দোষও তার ছিল না। তিনি ছিলেন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী, চোখে সুরমা টানা টানা ভ্রু, গুরুগাম্ভীর্যপূর্ণ গলার আওয়াজ, এবং তিনি যে কথা বললেন শেষের দিকে, যে কথা এসেছে যে তার সাথীরা যারা আছে তারা তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তিনি যখন কোনো আদেশ দেন সে আদেশ পালন করার জন্য তারা খুব দ্রুত ছুটে যায়, এবং তিনি যখনই যেটা বলেন তার অনুসরণ তার সাথীরা করে থাকেন। তিনি খুব মর্যাদাবান, অনুসরণীয় ব্যক্তিত্ব, তার মতো ব্যক্তিত্বপূর্ণ মানুষ আমি ইতিপূর্বে আর দেখিনি। এক বর্ণনা এসেছে, উম্মে মাআবাদ যখন নবীজির বরকতের আলোচনা করেন তখন তাকে মুবারক নামে স্মরণ করেন। তো এর পরবর্তী সময়ে তো এই কথা যখন তার স্বামীর কাছে বলছিলেন তখন তার স্বামী বললেন, যিনি তো সেই ব্যক্তি, যিনি মক্কা থেকে, মক্কার সেই ব্যক্তির কথাই তো তুমি বলছো, যিনি কুরাইশি ব্যক্তি, যার নবুয়তের সংবাদ মক্কা থেকে এখান পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার সহচর্য অবলম্বনের আকাঙ্ক্ষা তো আমারও রয়েছে। সুযোগ পেলে আমি অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব, তার খেদমতে আমি হাজির হয়ে যাব। একবার উম্মে মাআবাদ তার বকটির পাল হাঁকিয়ে মদিনার কাছে আসেন। তার ছেলেও তার সঙ্গে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তার ছেলে আবু বকর তাকে দেখে চিনে ফেললেন, বললেন, মা, ইনি তো সেই ব্যক্তি যিনি সেদিন মুবারকের সাথে এসেছিলেন। উম্মে মাআবাদ তার কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, ওই দিন তোমার সাথে যে ছিল সেই মুবারক ব্যক্তিটি কোথায়? আবু বকর উত্তর দিলেন, তুমি কি জানো না তিনি আল্লাহর নবী? তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজির কাছে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খানা খাওয়ালেন, উপহার দিলেন, কিছু পোশাক উপহার দিলেন। উম্মে মাআবাদ তখনই মুসলমান হয়ে গেলেন। এবং তিনি উম্মে মাআবাদ আরও বর্ণনা করেছেন, বিশেষ করে আবু নুআইম ইবনে সাদ উম্মে মাআবাদ থেকে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বকরির দুধ দহন করেছিলেন সেই বকরি 18 হিজরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল পর্যন্ত এটি জীবিত ছিল।
এবং দুর্ভিক্ষের সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কালে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় মদিনায় একবার, এই দুর্ভিক্ষের সময়ও এই বকরি পূর্ণ হারে দুধ দিত এবং যখন এলাকার কোনো ছাগলের ওলানে দুধ থাকতো না তখন এই বকরিটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হিসেবে দুধ দিত এবং সেটির দুধ খেয়ে এলাকাবাসী তৃপ্ত হতো। উম্মে আবাদের কাছে যত লোক আসতো সকলকে তিনি ওই বকরির দুধ পান করাতেন এবং সকলেই সেই বকরির দুধ পান করে তৃপ্ত হয়েছেন। এ ব্যাপারে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এই সফরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, কত সুন্দর করে তিনি তাওরিয়া করেছেন। তাওরিয়া বলা হয় একই কথার ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, হয়তো আমার মনের ভিতরে উদ্দেশ্য একটা কিন্তু আমি আরেকজনকে বুঝাচ্ছি আরেকটা। যেমন আমার দেশে অনেক সময় কিছু ব্যক্তি বলে থাকেন যে বিপদের থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলা নাকি জায়েজ, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা বলা মোটেও জায়েজ নেই। হ্যাঁ, এমন কথা বলতে পারেন যে কথা বললে মিথ্যেও হবে না কিন্তু আপনার কাছে সেটা সত্য বলে, মানে আপনি সত্যটা বলবেন, আপনার উদ্দেশ্য থাকবে একটা কিন্তু আপনার বলা ধরন এমন হবে সে যেন উদ্দেশ্যটা অন্য দিকে নিতে পারে বা অন্যজন যেন অন্য উদ্দেশ্য বুঝে নেয়। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বিরাট দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। কাফেলা যখন মদিনার পথে রওনা হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় লোকদের সঙ্গে দেখা হতে থাকে, তখন সবাই নিজদের নীতি অনুযায়ী রীতি অনুযায়ী তারা সৌজন্যবোধ কথাবার্তা বলতে থাকে। অনেকেই আবু বকরকে চিনতেন, যারা পথিমধ্যে যাতায়াত করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই চিনতেন, যেহেতু তিনি বড় ব্যবসায়ী ছিলেন এবং লোকেরাও তাকে চিনত, তিনিও চিনতেন, রাস্তা সম্পর্কেও তিনি অবহিত ছিলেন, জানতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি পথ চিনতেন না। হযরতে আল্লাহ রসুল সামনে চলতেন, পিছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দেখিয়ে দিতেন। তো পথের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আবু বকর আপনার সঙ্গে এই লোকটিকে? তিনি উত্তর দিলেন, ইনি হচ্ছেন আমার পথ প্রদর্শক। হয়তো আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছেন, সফরে তুমি আমার লোকদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বাঁচিয়ে দেবে, কেননা মিথ্যা বলা কোনো নবীর জন্য শোভনীয় নয়। তো আবু বকরও মিথ্যে বলেননি। যখন কেউ জিজ্ঞেস করতো আপনি কে, তখন তিনি বলতেন যে আমি পথের অনুসন্ধানী, সত্যের অনুসন্ধানকারী। আর যখন রসুল সম্পর্কে প্রশ্ন করত যে আপনার সঙ্গে যে লোকটিকে দেখছি ইনি কে, তখন তিনি বলতেন ইনি আমার পথ প্রদর্শক। লোকেরা ভাবত যে হয়তো তাই আবু বকরকে তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, সফরের পথের রাহবার মনে করেছিলেন। কিন্তু হয়তো আবু বকরের উদ্দেশ্য থাকতো যে তিনি আমার ধর্মীয় হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে রসুলকে তিনি পরিচয় দিতেন, সেটি তার মনের ভিতরে ছিল, কিন্তু লোকেরা বুঝতো যে না সফরের পথ প্রদর্শক। এভাবে তিনি তাওরিয়া করে উত্তর দিতেন, যেখানে তিনি সত্য বলতেন কিন্তু লোকেরা ভিন্ন উদ্দেশ্য বুঝে নিত। তো পথ চলা অবস্থায় তারা পথ চলছেন, মদিনার পথে এগিয়ে যাচ্ছেন। পথিমধ্যে সাক্ষাৎ ঘটে বুরাইদা আসলামের সঙ্গে। তিনি স্বজাতির সঙ্গে একটি কাফেলায় যাচ্ছিলেন। তিনি কাফেলার লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন। দেখুন, এই প্রতিকূল অবস্থার মধ্যে, এত সংকীর্ণ অবস্থার মধ্যেও তিনি দাওয়াতের কথা, যখনই সুযোগ পেয়েছেন দাওয়াত দিয়েছেন। যখনই কাউকে সুযোগ পেয়েছেন এখানে দাওয়াত দেওয়া যাবে, তিনি সেখানেই দাওয়াতের মিশন চালু করেছেন, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। এত কঠিন পরিস্থিতির মধ্যেও দাওয়াতের কাছ থেকে তিনি বিরত থাকেন নাই। যখন যাকে যেখানে পেয়েছেন তাকেই তাওহীদের রিসালাতের বাণী শুনিয়েছেন। এভাবেই তিনি তার সঙ্গে সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু স্বজাতির সর্দার ছিলেন এবং তার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে 100 উট, ওই যে কুরাইশরা ঘোষণা করেছিল যে 100 উট পুরস্কৃত করা হবে, লাল উট দেওয়া হবে, সে উটের লোভেই কিন্তু তিনি এসেছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি বুরাইদা। আল্লাহ রাসূল হযরত আবু বকরের দিকে তাকিয়ে বললেন যে তোমার কাজ শীতল এবং সহজ হয়ে গেছে। এরপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কোন গোত্রের লোক? সে বলল, আমি আসলাম গোত্রের লোক। রসুল এমনভাবে তার সঙ্গে আচরণ করলেন, কথা বললেন, সে তার রসুলের আচরণে মুগ্ধ হয়ে গেল এবং তার পুরা গোষ্ঠীসহ 80টি পরিবার তার সঙ্গে ছিল, পুরা পরিবার সহ
তারা সকলেই আল্লাহর হাবিবের হাতে মুসলমান হয়ে গেল। তো এভাবে করেই তিনি পথিমধ্যে চলতে চলতে দুই চোরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি যখন কুরুবার পাশ দিয়ে অতিক্রম করছেন সানিয়াতুল গায়েবের রাস্তা ব্যবহার করে, তখন তিনি সেখানে চলতে চলতে দুই চোরের সঙ্গে সাক্ষাৎ হলো, যারা চুরি করত, যাদের স্বভাব ছিল চুরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে দেখা হলো। হুজুর তাদেরকেও ওই অবস্থাতেই পরিচয় দিয়ে, আমি আল্লাহ রসুল, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাওহীদের উপরে, রিসালাতের উপরে ঈমান আনো। তারা সঙ্গে সঙ্গে হুজুরের আচরণে মুগ্ধ হয়ে হুজুরের কথাবার্তা শুনে তারা মুসলমান হয়ে গেল। হুজুর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? তারা বলল যে আমাদের নাম হচ্ছে মুহাইনান। মুহাইনান শব্দের অর্থ হচ্ছে অপমানিত। রসুল তাদেরকে বললেন যে তোমাদের নাম আজ থেকে মুহাইনান না, তোমাদের নাম আজ থেকে মুকারমান, অর্থাৎ তোমরা সম্মানিত। এরপর তিনি দুজনকে বললেন যে আমি যখন মদিনায় চলে যাব, তোমরা মদিনায় এসো, তোমাদের দাওয়াত থাকলো। তো দেখুন, এই যে অবস্থা, প্রতিকূল অবস্থার মধ্যে চতুর্দিক থেকে শত্রু রসুলকে ধরার জন্য আসছে, এত কণ্টকাকীর্ণ পথ রসুল পাড়ি দিচ্ছেন, চতুর্দিকে শত্রুর হাতছানি, এর মধ্যেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থেকে একটি মুহূর্তের জন্য পিছপা হননি। যখনই সুযোগ পেয়েছেন দাওয়াত দিয়েছেন। এটি হচ্ছে একজন দায়ীর বৈশিষ্ট্য। একজন দায়ী, সে ভালো অবস্থায় থাক বা খারাপ অবস্থায় থাক, সে যে পরিস্থিতিতে থাক না কেন, তার দায়িত্ব হচ্ছে, তার কাজ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সে দাওয়াত দেবে, মানুষকে হেদায়েতের পথে ডাকবে। আপনি গাড়িতে থাকেন, বাজারে থাকেন, যেখানেই থাকেন, বন্ধুদের মধ্যে থাকেন, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। একজন দায়ীর এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কোনো পরিস্থিতি, সকল পরিস্থিতি সামলে নিয়ে সে মানুষকে দাওয়াত দেবে। তো এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথ চলতে লাগলেন। এদিকে মক্কা থেকে যে রসুল মদিনায় উদ্দেশ্যে রওনা করেছেন, খবর যখন মদিনাবাসীর কাছে পৌঁছে গিয়েছে, মদিনাবাসীর কাছে পৌঁছে যাওয়ার পরে তারা জানতেন যে হুজুর হাররারা এলাকা দিয়ে আগমন করবেন। আর এর প্রথম স্থানটি ছিল কুবা নামক এলাকা। মদিনার নিকটবর্তী এলাকা হচ্ছে কুবা। এই কুবা নামক এলাকায় তারা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন ফজরের নামাজের পরে হাররা এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক্ষায় তারা বসে থাকতেন। কিন্তু যখন সূর্যের তেজ বেড়ে যেত, মরুভূমি এলাকা, পাথুরে এলাকা, যখন সূর্যের তেজ বেড়ে যেত, তখন সূর্য মাথার উপরে আসতে পরে তাদের সেই রোদের মধ্যে তীব্র গরমে বসে থাকা অত্যন্ত কঠিন ছিল। লু হাওয়া বইত, গরম হাওয়া বওয়ার কারণে তারা সেখানে থাকতে পারত না। তারা তখন বাড়িতে ফিরে যেত। আবার পরের দিন সূর্য উদয়ের আগেই তারা আবার মসজিদে এসে বসে যেত যে দেখি রসুল আসেন কি না। আর আরবদের নিয়মও ছিল, তারা যখন সফর করতেন, পথ পাড়ি দিতেন, তারা সাধারণত রাতের বেলায় পথ চলতেন, আর দিনের বেলায় কোথাও কোনো গুহায় বা কোথাও তাঁবু গেড়ে তারা বিশ্রাম করতেন, আর রাতের বেলা পথ চলতেন যেন কষ্ট না হয়। এই যে তারা এই জন্য সকালবেলায় সূর্য ঢলে যাওয়া পর্যন্ত তারা এভাবে করে বসে থাকতেন, রসুলের প্রতীক্ষায় থাকতেন। একদিন তারা প্রতীক্ষায় বসে আছেন, সূর্য অনেকটা মাথার উপরে চলে এসেছে, সবাই ঘরে যাব করে চিন্তা করছে। এমন সময় ইহুদিদের একজন ছেলে সে গাছের উপরে উঠল, অথবা একটি টিলার উপরে উঠল, পাহাড়ের মাথার উপরে উঠে সে দেখল সাদা পোশাক পরা দুইজন ব্যক্তি, তারা মরুভূমি থেকে হেঁটে হেঁটে এদিকে এগিয়ে আসছেন। নিজের অজান্তেই সে চিৎকার করে বলে উঠল, হে আরবের লোকেরা, এ তো তোমাদের ভাগ্য, যার প্রতীক্ষায় তোমরা প্রহর গুনছ, দিন দিন অপেক্ষা করেছ, তিনি তো চলে এসেছেন। সাথে সাথে কুবার এলাকার সমস্ত যারা মুসলমান হয়েছিল, এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিল, তারা তরবারি হাতে নিয়ে ছুটে এলো। এখন তরবারি হাতে নিয়ে ছুটে এলো বললে হয়তো অনেকের মনে হতে পারে যে এটা আবার কেমন কথা। আরবদের নিয়ম ছিল, যখন তারা কাউকে অভ্যর্থনা জানাতো, অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে তাদের নিয়ম ছিল, তারা নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য তারা তরবারি খাপ খুলে তারা তার নিকট ছুটে যেত এবং তাকে অভ্যর্থনা জানাতো। তো তারা এইভাবে করে অভ্যর্থনা জানিয়ে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা যেমন দেখি যখন বিদেশি কোনো মেহমান আমাদের দেশে আসে বা আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় অতিথি যখন বিদেশের কোনো রাষ্ট্রীয় মেহমান হয়ে যান, তখন তাদেরকে সেখানকার সেনাবাহিনী, তাদের ফোর্স যারা থাকেন তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে অভ্যর্থনা জানান। এটা নিরাপত্তার জন্য। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অভ্যর্থনা বোঝাতে এটা বোঝানো হয়, যারা তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নিরাপত্তা বেষ্টিত হয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা এভাবে করে অভ্যর্থনা জানায়, সংবর্ধনা জানান এবং তারা সকল ঘিরে রেখে রসুলকে মাঝখানে নিয়ে তারা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা রসুলকে অভ্যর্থনা দিতে দিতে তারা এগিয়ে আসেন। তো ওই সময় ওখানে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা এভাবে করে বর্ণনা করেছেন যে আমরা যখন নবীজির কাছে ছুটে গেলাম তখন তিনি খেজুর গাছের ছায়ায় বসেছিলেন। তো এমন সময় এখানে তো অনেকেই নতুন মুসলমান ছিল, তারা চিনত না রসুলকে আর আবু বকরকে। তো দুজনকে অধিকাংশ লোকই না চেনার কারণে, রসুলকে না দেখার কারণে তারা বুঝতে পারছিলেন না। আবার এইদিকে আবু বকরের তুলনায় রসুলকে বয়সে ছোট মনে হচ্ছিল, যদিও রসুল ছিলেন আবু বকরের তুলনায় বয়সে বড়, প্রায় 2.5 থেকে 3 বছরের বড় ছিলেন। কিন্তু হুজুরের চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য, তার আবু বকরও সুন্দর ছিলেন, কিন্তু এজন্য দুজনের ভিতরে তারা নির্ণয় করতে পারছেন না রসুলকে। কিন্তু হযরত আবু বকরের আল্লাহ রসুলের মাথা থেকে যখন খেজুর গাছের ছায়া সরে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার মাথার চাদর দিয়ে রসুলকে ছায়া দিতে লাগলেন। তখন সকলেই বুঝে ফেলল যিনি হচ্ছেন আল্লাহর নবী, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি মদিনা মুনাওয়ারার নিকটবর্তী জনপদে কুবা এলাকায় যাওয়ার পরে তিনি সেখানে সেই গোত্রের সর্দার কুলসুম বিন হিদাবের ঘরে নবীজি অবস্থান করেন। তার উপনাম ছিল কায়স। আবার কারো মতে তিনি সেখানে অবস্থান করেন সাদ বিন খাইসামার ঘরে। দুটি বর্ণনাই পাওয়া যায়, তবে অধিকাংশের মত হচ্ছে তিনি কুলসুম বিন হিদামের ঘরেই তিনি অবস্থান করেন এবং যতদিন পর্যন্ত কুবাতে ছিলেন তিনি সেখানে অবস্থান করেন এবং তার ঘরেই ছিলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুয়াইব বিন ইসাফের ঘরে অবস্থান করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুবাতে থাকা অবস্থাতেই হযরত আলীকে যে মক্কায় রেখে এসেছিলেন। আমরা প্রথমে শুনেছি হুজুরের কাছে আমানতগুলি যেগুলি ছিল কুরাইশদের আমানতগুলি ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে আল্লাহ রসুল মক্কায় রেখে এসেছিলেন। তো মক্কায় হযরত আলী আমানত ফিরিয়ে দিয়ে তিনি সেখান থেকে 3 দিন পরে আলী রওনা করেন এবং তিনিও কুবা নামক এলাকায় এসে আল্লাহ রসুলের সঙ্গে মিলিত হন এবং হযরত আলী ওই তার বাড়িতেই কুলসুম বিন হিদামের বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি সেখানে একই সঙ্গে অবস্থান করেন। এখানে অবস্থান করার পরে তার পরবর্তী বিষয়গুলি আমরা পরবর্তী পর্বে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুলের যে মুজিজা ঘটেছিল, এখানে আল্লাহ পাক রসুলের মধ্যে বরকত নাজিল করেছিলেন এবং তার থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই প্রতিকূল পরিবেশেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম একটি মুহূর্তের জন্য ছেড়ে দেননি, একটি মুহূর্তের জন্য ভুলে যাননি, দাওয়াতি কার্যক্রম চালিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করে, যে মানুষকে রিসালাতের দিকে আহ্বান করে, আখিরাতের ভয় দেখায়, ওই ব্যক্তি তো সবচেয়ে উত্তম এবং মানুষকে সৎ কাজের উপদেশ দেয়। ওয়া আমিলা সালিহান, সৎ কাজ করে, সে নিজেও সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের একজন। এজন্য আমাদের উচিত হবে সকল ক্ষেত্রে আমি যতটুকুন জানি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যতটুকুন জানি এতটুকুন আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। রসুল এটাই শিক্ষা দিয়েছেন যে প্রতিকূল পরিবেশ হোক, অনুকূল পরিবেশ হোক, প্রতিটি ক্ষেত্রে যেন আমরা দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।